ওকে। এখানের মধ্যে কি বলেছে? বেসিক্যালি আমাদের এই মানে অনেকগুলো ব্লকস রয়েছে। ব্লকস এর মধ্যে ডিসট্যান্স গুলো বলা রয়েছে। কি ব্লকস রয়েছে? আমাদের রয়েছে হচ্ছে HR ব্লক, তারপরে রয়েছে আমাদের অ্যাকাউন্টস ব্লক, তারপরে রয়েছে আমাদের লজিস্টিক ব্লকস। আমাদের টোটাল ৩ টে ব্লক রয়েছে ইন দি চন্ডীগড় অফিস। ইন দি চন্ডীগড় অফিস আমাদের ৩ টে ব্লক রয়েছে। অ্যান্ড আমাদের যে হেড অফিস যেটা রয়েছে, সেটা আমাদের নিউ দিল্লিতে রয়েছে। This is our head office. This is in New Delhi and this is in Chandigarh. তো চন্ডীগড়ের ৩ টে অফিস রয়েছে, নিউ দিল্লিতে আমাদের হেড অফিস রয়েছে। তো আমাদের এদের মধ্যে ডিসট্যান্সেস গুলো বলে দিয়েছে। যেরকম HR টু অ্যাকাউন্টস ব্লক বলেছে, তারপরে HR টু লজিস্টিক ব্লকস বলেছে, তারপরে লজিস্টিক্স টু অ্যাকাউন্টস বলেছে, পুরো ব্যাপারটা বলেছে। তারপরে বলেছে চন্ডীগড় টু দিল্লি ডিসট্যান্সটা বলেছে দ্যাট ইজ 270 কিলোমিটারস। কি বলেছে? দিল্লি হেড অফিস টু চন্ডীগড় অফিস মানে দিল্লি টু চন্ডীগড়ের ডিসট্যান্সটা আমার বলেছে 270 কিলোমিটার। তারপরে চন্ডীগড় অফিসে যতগুলো অফিসেস রয়েছে, HR ব্লক, অ্যাকাউন্টস ব্লক, লজিস্টিক ব্লকস। তো HR এ আমাদের টোটাল 70 টা কম্পিউটার রয়েছে। অ্যাকাউন্টস এ আমাদের টোটাল 50 টা কম্পিউটার রয়েছে। অ্যান্ড লজিস্টিকস এ আমাদের টোটাল 40 টা কম্পিউটারস রয়েছে। এটা আমাদের বলে দিয়েছে। These are the information given. তারপরে এটার আগে অ্যাকচুয়ালি অনেক লম্বা একটা স্টোরি লেখা ছিল। সেই স্টোরিতে আমি ডুয়েল করছি না। স্টোরিটা তাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিতে পারি। তো এই হাই স্পিড টেকনোলজি এটা পুরো এরকম একটা স্টোরি ছিল। তো এই স্টোরিটা এতটা ইম্পোর্টেন্ট না। আমি ডিরেক্ট মিট অফ দি কোয়েশ্চেন এ আসছি। সো দ্য মিট অফ দি কোয়েশ্চেন ইজ দিস: চন্ডীগড় অফিস, হেড অফিস নিউ দিল্লিতে রয়েছে, বাকি অফিস চন্ডীগড়ে রয়েছে। প্রত্যেকটা অফিসে নাম্বারস অফ কম্পিউটারস এর নাম্বারসটা দেয়া রয়েছে। এখন আসি, কি বলেছে? Suggest the most appropriate block location to house the server in the Chandigarh office out of the 3 blocks to get the best and effective connectivity and justify your answer. এখানের মধ্যে কিন্তু চন্ডীগড় অফিস মেনশন করে দিয়েছে। নিউ দিল্লিটাকে কিন্তু আমরা কনসিডার করব না। এখানে খালি চন্ডীগড় অফিসটা আমাদের মেনশন করে দিয়েছে। বলেছে কি চন্ডীগড় অফিসের মধ্যে কোথায় আমি সার্ভারটা প্লেস করব so that I can get the মানে বেস্ট অ্যান্ড এফেক্টিভ কানেক্টিভিটি। তো এটার কি হবে? আমরা HR ব্লকে সার্ভারটা প্লেস করব। HR ব্লকে সার্ভারটা কেন প্লেস করব? এখানে একটা জাস্টিফাই এর অ্যান্সারও বলেছে। জাস্টিফাই জাস্টিফিকেশন এ লিখবে হচ্ছে ম্যাক্স কম্পিউটার। HR ব্লকে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পিউটার রয়েছে। দ্যাট ইজ ওয়াই উই আর গোয়িং টু হাউস আওয়ার সার্ভার or we are going to put our server in HR block. তারপরে আসি হচ্ছে আমাদের বেস্ট ওয়াইড মিডিয়াম। কি বলেছে? বেস্ট ওয়াইড মিডিয়াম। তো যখনই তোমাকে বেস্ট ওয়াইড মিডিয়াম বলবে, তো ওয়াইড মিডিয়ামের মধ্যে আমাদের দুটো অপশন আছে। দ্যাট ইজ অপটিক্যাল ফাইবার অ্যান্ড আরেকটা হচ্ছে ইথারনেট। তো বেস্ট বলেছে অপটিক্যাল ফাইবার ইজ কস্টলি বাট the data is transmitted faster through the optical cable. তো তাই জন্য তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে অপটিক্যাল মিডিয়াম। এখানের মধ্যে কোনো রিজন লিখতে বলেনি, কিছু লিখতে বলেনি। তো ডু নট ডুয়েল অন দি রিজন বিকজ ১ মার্কের জন্য অলরেডি দুটো কোয়েশ্চেন তোমাকে দিয়েছে। তো শুধু অপটিক্যাল মিডিয়াম লিখে বেরিয়ে যাবে কি দি বেস্ট ওয়ার্ড মিডিয়াম ইজ ইয়োর অপটিক্যাল ফাইবার হলো। তারপরে বলেছে কি ড্র দি কেবল লেআউট ব্লক টু ব্লক টু এফিশিয়েন্টলি কানেক্ট ভ্যারিয়াস ব্লকস উইদিন দি চন্ডীগড় অফিস কম্পাউন্ড। তো চন্ডীগড়ে যে অফিসেস গুলো রয়েছে তাদেরকে কানেক্ট করতে হবে। দিল্লি অফিস ডাজন্ট ম্যাটার, তোমার চন্ডীগড় অফিসে যে অফিসেস গুলো রয়েছে ওদেরকে কানেক্ট করতে হবে। তো আমি রুলটা কি জানি? আমাদের কাছে এই টেবিলটা যদি দেয়া থাকে, তাহলে টেবিলটা থাকলে এদের মধ্যে থেকে আমাকে আগে মিনিমামটাকে চুজ করতে হবে। তো মিনিমামটাকে চুজ করলে আমি দেখতে পাচ্ছি লজিস্টিক টু HR ব্লক ইজ আওয়ার মিনিমাম দ্যাট ইজ 150 মিটার।
তো আগে আমি এইচআর ব্লককে কানেক্ট করব অ্যান্ড লজিস্টিক ব্লকসকে কানেক্ট করব। এইচআর অ্যান্ড লজিস্টিককে কানেক্ট করলাম, এদের মধ্যে ডিস্টেন্সটা লিখবো, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে টোটাল আমাদের 150 মিটার। সো এইচআর অ্যান্ড লজিস্টিক্স এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের 150 মিটার। তো এটা আমাদের হয়ে গেল। তারপরে বাকি হচ্ছে 200 and 400 মিটার। 200 and 400 এর মধ্যে আমাদের মিনিমাম হচ্ছে 200 মিটার। তো মিনিমাম যদি 200 মিটার হয় তখন আমি কানেক্ট করব হচ্ছে অ্যাকাউন্টস টু লজিস্টিক্স। অ্যাকাউন্টস টু লজিস্টিক কানেক্ট করব। তো এটা অ্যাকাউন্টস, এটার থেকে আমি লজিস্টিককে কানেক্ট করব, দ্যাট ইজ ইয়োর 200 মিটার। দিস ইজ ডান। তো আর কিছু করে লাভ নেই, আমাদের এইচআর টু লজিস্টিক্স কানেক্টেড হয়ে গেছে, তারপরে আমাদের অ্যাকাউন্টস টু লজিস্টিক্স কানেক্ট হয়ে গেছে, হয়ে গেল। কানেকশনটা করার পরে তোমরা একটা জিনিস অলওয়েজ লিখবে, কি লিখবে? টোটাল ওয়ায়ার্ড লেন্থ। টোটাল ওয়ায়ার্ড লেন্থ, টোটাল ওয়ায়ার্ড লেন্থ কত আমাদের? 200 প্লাস 150। এটা কিন্তু সবসময় মেনশন করবে। 200 প্লাস 150 আমাদের হচ্ছে দ্যাট ইজ 350। 350 মিটার ওয়ায়ার্ড লেন্থ হলো। এখন অনেকে জিজ্ঞেস করে দিল্লিটা কি হলো? দিল্লি ডাজন্ট ম্যাটার, বিকজ আমাদেরকে কানেকশনটা ফর্ম করতে বলেছে ইন দি চণ্ডীগড় অফিস। হলো। তো কোয়েশ্চেন নাম্বার 1 and 2 ইজ ডান। আই কাম টু কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 3 তে বলেছে সাজেস্ট আ ডিভাইস, সফটওয়্যার, ডিভাইস অর সফটওয়্যার, তুমি একটা ডিভাইস বলতে পারো বা সফটওয়্যার বলতে পারো, and its placement that would provide data security for the entire network of Chandigarh office. So আমি এই চণ্ডীগড় অফিসের মধ্যে কি ডিভাইস পুট করব বা কি সফটওয়্যার পুট করব, so that it can provide us with the entire network security। তো তোমার অ্যান্সার যেটা হবে, এখানের মধ্যে কিন্তু দিল্লি অফিস ইজ এগেইন নট ইনটু কনসিডারেশন। তোমাকে বলেছে চণ্ডীগড় অফিসের মধ্যে কি ডিভাইস পুট করব, সো দ্যাট উই ক্যান গেট ইন সফটওয়্যার সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি। তো অবভিয়াসলি আমরা সফটওয়্যার চুজ করব। তো হোয়াট ইজ দ্য সফটওয়্যার দ্যাট প্রোভাইডস আস উইথ দি ডেটা সিকিউরিটি? এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের ফায়ারওয়াল। হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই আ ফায়ারওয়াল? ফায়ারওয়াল ইজ এ ডিভাইস, সরি, ফায়ারওয়াল ইজ এ সফটওয়্যার যেটা সবার সিস্টেমসে ইনস্টলড থাকে। দেখবে উইন্ডোজ কম্পিউটারে আমাদের ইনস্টলড রয়েছে। ফায়ারওয়ালের কাজ হচ্ছে আমাদের নেটওয়ার্কের মধ্যে আনঅথরাইজড অ্যাক্সেসকে বন্ধ করা। যার নেটওয়ার্কের অথরিটি নেই, যে নেটওয়ার্কের অথরাইজেশন নেই, তারা নেটওয়ার্কের মধ্যে এন্টার করতে পারবে না। তো সেটাকে প্রিভেন্ট করা, নেটওয়ার্কের মধ্যে কে কে আছে সেটাকে রেগুলেট করা, অ্যান্ড সবার নেটওয়ার্কের অথেন্টিকেশন অ্যান্ড ক্রেডিবিলিটিটাকে চেক করা, এটার কাজ হচ্ছে আমাদের ফায়ারওয়ালের। তো ফায়ারওয়াল প্রোভাইডস দি নেটওয়ার্ক সিকিউরিটি। তো তোমার সফটওয়্যারের মধ্যে অ্যান্সার হবে হচ্ছে ফায়ারওয়াল। এটার অ্যাজ সাচ কিছু রিজন হয় না, তো শুধু ফায়ারওয়াল লিখে বেরিয়ে যাবে। আচ্ছা, উইন্ডোজ ফায়ারওয়াল আর ফায়ারওয়াল দুটোই সেম? নাও আই কাম টু দি নেক্সট কোয়েশ্চেন। তো আমাদের এই জিনিসটা হলো, once we are done with this, let us go to question number 4। question number 4 এ কি বলছে? which of the following kind of network would it be? ঠিক, আমাদের এই পার্টিকুলার নেটওয়ার্কটা কি হবে? প্যান হবে, ওয়ান হবে, ম্যান হবে, ল্যান হবে। what do we understand by pan? pan is personal area network, that is personal area network। WAN is wide area network। স্যার এটা ম্যান হবে, ম্যান হচ্ছে আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অ্যান্ড ল্যান হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক, তো আমাদের কি কি রয়েছে? প্যান রয়েছে, ওয়ান রয়েছে, ম্যান রয়েছে, ল্যান হয়েছে। তো তোমাকে বলতে হবে হোয়াট উইল বি দি কাইন্ড অফ দি নেটওয়ার্ক। এখন এখানের মধ্যে অনেকে কনফিউজ করে যাবে, কেন? এখানের মধ্যে নিউ দিল্লিটা রয়েছে, নিউ দিল্লি রয়েছে, চণ্ডীগড় রয়েছে। তো সবাই বলবে কি অ্যাজ বিকজ আমরা
একটা সিটির মধ্যে কানেকশন করছি, নিউ দিল্লি, চণ্ডীগড়, সিটিজ এর মধ্যে কানেকশন করছি, তো তাই জন্য অনেকে না ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দেবে। বাট অ্যাকচুয়ালিতে আমাদের নেটওয়ার্কটা কোথায় ফর্ম করতে বলেছিল? আমাদের নেটওয়ার্কটা ফর্ম করতে বলেছিল হচ্ছে চণ্ডীগড়ের মধ্যে। এখানে বলেছিল draw and cable layout to connect the various blocks in the চণ্ডীগড় অফিস কম্পাউন্ড। তো আমাদের নেটওয়ার্কটা চণ্ডীগড় অফিস কম্পাউন্ডের মধ্যে ফর্ম করতে বলেছিল। তো চণ্ডীগড় অফিস কম্পাউন্ডের মধ্যে ফর্ম করতে বললে চণ্ডীগড় অফিসের মধ্যে এভরিথিং ইজ ইনসাইড আ সিটি, everything is inside the city, all these blocks are inside the city। তো সবগুলো যদি আমাদের সিটির মধ্যেই যদি হয়, and আমি দেখতে পাচ্ছি ডিস্টেন্সেস গুলো অতটা বেশি নয় কিন্তু আমাদের, দ্যাট ইজ 200 150 এটার মধ্যেই রয়েছে। তো এটার অ্যান্সারটা কিন্তু আমাদের হয়ে যাবে হচ্ছে ম্যান, দ্যাট ইজ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, বিকজ ইট ইজ ইনসাইড আওয়ার সিটি। ওকে, তো ওয়ান লিখলে এটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, ওয়ান হবে না। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা কি হয়, অনেকে কোয়েশ্চেন থাকতে পারে, তো সেটা নিয়েও ডিসকাস করে দিচ্ছি। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা হয় হচ্ছে একটা ঘরের মধ্যে আর একটা রুমের মধ্যে যে নেটওয়ার্কটা ফর্ম হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যেরকম আমার বাড়িতে একটা ওয়াইফাই রয়েছে, সেই ওয়াইফাইয়ের সাথে আমার ল্যাপটপটা কানেক্টেড রয়েছে, আমার ফোনটা কানেক্টেড রয়েছে, আমার বাবার ফোন রয়েছে, আমার মার ফোন রয়েছে, অ্যান্ড আমার একটা প্রিন্টার রয়েছে। তো দ্যাট ইজ মাই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হলো। তারপরে আমার যদি একটা কমপ্লেক্স থাকে, একটা বিল্ডিং থাকে, সেই বিল্ডিং এর মধ্যে আমার একটা ওয়াইফাই আছে ধরে নিলাম, তো সেই ওয়াইফাই দিয়ে আমার বিল্ডিং এর সবার কম্পিউটার কানেক্টেড, সবার মোবাইল ফোন কানেক্টেড, তো দ্যাট সিনারিও উইল বি ইয়োর লোকাল এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কি হয়ে যাবে? আমার গড়িয়াতে একটা কানেকশন রয়েছে, যাদবপুরের একটা কানেকশন রয়েছে, and they গড়িয়া and যাদবপুর are connected to each other, then গড়িয়া is connected again to টলিগঞ্জ। তো ইনসাইড আ সিটি যখন আমাদের কানেকশনস গুলো হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যখনই আমাদের কানেকশনটা চলে যাচ্ছে ইন্টার সিটি, যেরকম ওয়েস্ট বেঙ্গল টু উড়িষ্যা, উড়িষ্যা টু মুম্বাই, মুম্বাই টু লস অ্যাঞ্জেলেস, তো তখন এটা হয়ে যাচ্ছে আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো অবভিয়াসলি কিন্তু এখানে কিন্তু দিল্লিটাকে কনসিডার করতে বলেনি, বিকজ আমরা দিল্লির জন্য নেটওয়ার্ক ফর্ম করিনি, আমরা নেটওয়ার্ক ফর্ম করেছি হচ্ছে চণ্ডীগড়ের জন্য। চণ্ডীগড়ের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা রয়েছে, তো এটা উইল বি আওয়ার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখানে অ্যাজ সাচ রিজন কিছু লিখতে বলেনি, সো ইউ উইল জাস্ট রাইট মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক and move forward with your next question. কোশ্চেনে থাকে না হাব বা সুইচ অফ, এখানের মধ্যে আমাদের এররের জায়গা কোথায় আছে? ওকে, এররের জায়গাটাও বোঝাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কি হচ্ছে, আমি কোয়েশ্চেনটাকে পড়লাম অ্যান্ড আই এম ভেরি কনফিডেন্ট, আচ্ছা নেটওয়ার্কিং চলে এসেছে, বাহ এটা তো আমি পারি, এটা একদম সোজা জিনিস। কি করবে, এই চারটে চারটে ডিস্টেন্সেস দেখেছো? আচ্ছা আমার এইচআর রয়েছে, এটা কানেকশন করেছে, আচ্ছা এটা আমি এইচআর টু অ্যাকাউন্টস কানেক্ট করতে পারছি না, নাহলে আমাদের সার্কেল হয়ে যাবে। আমি কি করব, এইচআর টু চণ্ডীগড় টু দিল্লি কানেক্ট করবো। কি করবে, লজিস্টিক্স থেকে দিল্লি কানেক্ট করে দেবে, লজিস্টিক্স থেকে দিল্লি কানেক্ট করে 270 কিলোমিটার চলে আসবে, এখানে মিটার মিটার মিটার, এটা কিলোমিটার আসছে, অ্যান্ড টোটাল ওয়্যার লেন্থ কি করবে, 200 150 প্লাস 2700, যত কিলোমিটারকে মিটারে করলে যতটা হয় ওটাকে প্লাস করে লিখে দিয়ে আসবে, ওটা হচ্ছে টোটাল ওয়্যার্ড মিডিয়াম। স্টুডেন্টটা পড়লোই না কি এখানে চণ্ডীগড় অফিস লেখা আছে, দ্যাট মিনস এখান থেকে মার্কস লুজ হয়ে গেল, এই এই পার্টিকুলার এখানে 0 পেয়ে গেল। তারপরে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখলাম, আমাদের তো নিউ দিল্লিতে তো কোনো কম্পিউটারই দেওয়া নেই, তো ভাবছে হ্যাঁ আচ্ছা এটা আমাদের হেড অফিস রয়েছে, তো আই গেস এখানেই সার্ভারটা প্লেস করব, এটাতে নিউ দিল্লি দিয়ে চলে আসলো, এটাতে নিউ দিল্লি দিয়ে চলে আসলো। এটার মধ্যে পুরো ব্যাপারটা পড়ে দেখেনি, এই ওয়্যার্ড মিডিয়ামটাও পড়ে দেখেনি, জাস্ট দেখেছে কি হ্যাঁ আমাদের বেস্ট কেবল লেআউট করতে হবে, চণ্ডীগড়টাও দেখেনি, একটা জাস্ট এরকম করে একটা কেবল লেআউট করে দিয়ে চলে আসলো কানেক্টিং দি নিউ দিল্লি, এটাও রং চলে গেল, 2 মার্কস গন। এখন থার্ড এরটা কানেক্ট করলো বিকজ এখানের মধ্যে ডিভাইস এন্ড সফটওয়্যার বলেছো, ফায়ারওয়ালটা লিখে এসছে।
এখন ফোর্থ কোয়েশ্চেনে এসে দেখেছে আচ্ছা আমরা তো নিউ দিল্লিকে কানেক্ট করেছি, তো এটা তো প্যান হবে না, এটা আমাদের ম্যান হবে না, এটা আমাদের ল্যানও হবে না, এটা আমাদের ওয়্যান হবে। তো কি হলো, এই কোয়েশ্চেনটা না পড়ার জন্য বা একটা কোয়েশ্চেনকে ভুল ইন্টারপ্রেট করার জন্য ইট হ্যাজ এন স্নোবল এফেক্ট। কোয়েশ্চেন নাম্বার 1টা ভুল হয়ে গেল, কোয়েশ্চেন নাম্বার 2টা ভুল হয়ে গেল, কোয়েশ্চেন নাম্বার 4টাও ভুল হয়ে গেল। আমাদের তিনোটা কোয়েশ্চেন পরপর ভুল হয়ে গেল। তো এখানের মধ্যে টোটাল 4 মার্কস ছিল, তুই পেলি হচ্ছে 1 মার্ক। অ্যান্ড এখানের মধ্যে কিন্তু দেখতে দেখতে তো 3 মার্কস চলে গেল। দেখতে দেখতে যদি 3 মার্কস যদি চলে যায় তখন তোর এমনিতেই 70 থেকে 67 মার্কস হয়ে গেল। অ্যান্ড দিস থিংস আর লাইক মানে এই জিনিসগুলোতে তোমাকে মার্কস পেতেই হবে। দিস আর দি থিংস ওয়্যার ইউ ক্যানট এফোর্ড টু লুজ মার্কস। যেরকম এসকিউএল, তারপরে নেটওয়ার্কিং, তারপরে তোমার ওই ফাইলের কোয়েশ্চেন্স গুলোতে আমি পুরো ব্যাপারটা দেখিয়ে দিয়েছি। ইউ ক্যানট এফোর্ড টু লুজ মার্কস। কেন? বিকজ তোমাকে ইনপুট আউটপুটের কোয়েশ্চেন্স গুলো ট্রিকি হলে ওখানে লুজ করার প্রবাবিলিটিটা অনেকটা বেশি। তুমি যদি জানা কোয়েশ্চেনে ফ্ল্যাট কোয়েশ্চেনে যদি ভুল করো তখন ওই কোয়েশ্চেন্স গুলোতে ভুল করলে তোমার মার্কস অটোমেটিকলি 90 থেকে 80 চলে আসছে। সো দিজ লিটল লিটল থিংস ম্যাটার আ লট। তো কোয়েশ্চেনটাকে ভালো করে পড়বে, কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি আমাদের কি চেয়েছে, কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি কি চেয়েছে সেটা দেখে নেওয়ার পরে তারপরে কোয়েশ্চেনটাকে অ্যাটেম্প্ট করে পুরো কাজটা করবে। হলো? তো এরকম করে আমরা আরেকটা কোয়েশ্চেন ডিসকাস করব। Let us start with the question. তো কোয়েশ্চেনের মধ্যে আমাদের সেম 4টে কোয়েশ্চেন রয়েছে। 4টে কোয়েশ্চেনের মধ্যে আমাদের বলেছে first question is suggest the most suitable location to install the main server of this institution to get the efficient connectivity. এটা হচ্ছে আমাদের প্রথম। রেডিওলজি। তারপরে আমাদের তারপরের কোয়েশ্চেনটা রয়েছে suggest the best cable layout for effective network connectivity of the buildings having server with all the other buildings. কি বলেছে? suggest the best cable layout for effective connectivity of the building having server with all the buildings, এটা বলেছে। তারপরে বলেছে suggest the device to be installed in each of the buildings for connecting computers installed within the building of the following, that is modem, switch and gateway, এটা বলেছে। তারপরে আমাদেরকে 4th নম্বর কোয়েশ্চেনটা বলেছে। তো একটা একটা কোয়েশ্চেন সলভ করি অবভিয়াসলি। সো এখানের মধ্যে আমাদের প্রথম কোয়েশ্চেনটা যেটা হবে কি আমি সার্ভার কোথায় প্লেস করব। খুব ইজি অ্যান্সার, সার্ভারটা আমি প্লেস করব হচ্ছে যেখানের মধ্যে আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কম্পিউটারস রয়েছে। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কম্পিউটার আমাদের রয়েছে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে। তো আমাদের সার্ভারটাও প্লেস হবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে। তো সার্ভার will be placed in admin block. তোমাকে যদি বলে what is your reason, then your reason will be that it has the maximum amount or maximum number of computers. That's all. তারপরে বলেছে কি আমাদের এদের মধ্যে কানেক্টিভিটিটা ফর্ম করতে হবে, এফেক্টিভ কানেক্টিভিটিটা ফর্ম করতে হবে। তো এফেক্টিভ কানেক্টিভিটি ফর্ম করার জন্য আমাদের আগে ব্লকস গুলোকে লিখে নিই। আমাদের কি কি ব্লকস রয়েছে? আমাদের রয়েছে হচ্ছে ইএনটি ব্লক, তারপরে রয়েছে আমাদের নিউরোলজি ব্লক, তারপরে রয়েছে আমাদের রেডিওলজি ব্লক, তারপরে রয়েছে আমাদের অ্যাডমিন ব্লক। ওকে, তো আমাদের 4টে ব্লক রয়েছে। তারপরে এই 4টে ব্লকের মধ্যে আমাদের কানেক্টিভিটিটা করতে হবে। সো হোয়াট ইজ আওয়ার টেকনিক? উই গো ফর দি মিনিমাম ওয়ান। তো এই পুরো লিস্টের মধ্যে আমাদের ইএনটি টু অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস ইজ দি মিনিমাম ওয়ান। সো ইএনটি টু অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসটাকে কানেক্ট করব অ্যান্ড এটা হয়ে যাবে আমাদের 30 মিটার। এখানে হ্যাঁ মিটার বলে দিয়েছে, তো ইট উইল বি 30 মিটার। সো দিস ইজ ডান। এটা যদি হয়ে গেল, তার উপরেরটাতে গেলাম। 30টা হয়ে গেলে আমাদের নেক্সট মিনিমাম কোনটা? নেক্সট মিনিমাম হচ্ছে আমাদের 40টা হচ্ছে আমাদের
অ্যাডমিনিস্ট্রেটর টু নিউরোলজি, অ্যাডমিনিস্ট্রেটর টু নিউরোলজি এটাকে কানেক্ট করলাম, অ্যান্ড এখানের মধ্যে আমরা 40 মিটার দিলাম হলো। তো দিস ইজ অলসো গন। নেক্সট মিনিমাম আমাদের দুটো আসছে, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস টু রেডিওলজি ইজ ওয়ান মিনিমাম অ্যান্ড ইএনটি টু নিউরোলজি ইউনিট ইজ আনাদার মিনিমাম। দুটো মিনিমাম আসছে। তো দুটো যদি মিনিমাম আসছে, we have to choose one from here. Okay, we have to choose one from here, দুটো মিনিমাম যদি আসে। তো আমি এখান থেকে একটা জিনিস নোটিস করতে পারছি যে আমি ইএনটি অ্যান্ড নিউরোলজিকে যদি চুজ করি, ইএনটি অ্যান্ড নিউরোলজিকে যদি চুজ করি, তখন আমাদের একটা সার্কেল ফর্ম হয়ে যাচ্ছে। অ্যান্ড আমি জানি কি নেটওয়ার্ক কমিউনিকেশন বা নেটওয়ার্ক কানেকশনের সময় আমরা সার্কেলটা ফর্ম করি না। তো এটাকে আমরা রিমুভ করে দেব, this will be removed. তো কাকে আমরা করব, তো দিস ইজ নট পসিবল। তো কাকে কানেক্ট করব, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস টু রেডিওলজিকে কানেক্ট করব। অ্যাডমিনিস্ট্রেটিভ টু রেডিওলজিকে কানেক্ট করলে এটা চলে আসলো হচ্ছে 60 মিটার, দ্যাট ইজ 30 মিটার, 40 মিটার অ্যান্ড 60 মিটার। তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের টোটাল কানেকশনটা। কানেকশনটা করার পরে আরেকটা জিনিস যেটা লিখতে হয় তোমাকে, যেটা হচ্ছে আমাদের ওয়্যার লেন্থ। আমাদের ওয়্যার লেন্থটা কত? তো এখানের মধ্যে টোটাল ওয়্যার লেন্থ হচ্ছে আমাদের 30 প্লাস 60 প্লাস 40, সো 60 প্লাস 40 আমাদের 100, 100 প্লাস 30 ইজ 130 মিটার। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়্যার লেন্থ। ঠিক, এই কোয়েশ্চেনটা যখন আমাদের হয়ে গেল, আমরা এটার সাথে আগে কোয়েশ্চেন নাম্বার 4টাকে সলভ করে নিই। কোয়েশ্চেন নাম্বার 4টাকে সলভ করে নেওয়ার পরে তারপরে আবার যাব হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3তে যাব। কোয়েশ্চেন নাম্বার 4 এ বলেছে সাজেস্ট আ টোপোলজি ফর এ নেটওয়ার্ক অ্যান্ড নেটওয়ার্ক কেবল ফর এফিশিয়েন্টলি কানেক্টিং ইচ কম্পিউটার ইনস্টলড ইন ইচ অফ দি বিল্ডিং আউট অফ দি ফলোইং, স্টার টোপোলজি এন্ড বাস টোপোলজি কোনটা হবে, অ্যান্ড তারপরে বলেছে আমরা কেবল কি ইউজ করব। তো বিফোর আই গো ইনটু দিস সাজেশন অফ টোপোলজি, let us understand what are the kinds of topologies we have. থ্রিটা So let us start with the discussion of topology. What do we understand by topology? সেই জায়গাটা একটু বুঝি। টোপোলজি মানে হচ্ছে আমাদের নেটওয়ার্ক গুলো কিভাবে কানেক্টেড রয়েছে বা নোডস গুলোকে কিভাবে কানেক্টেড রয়েছে। What do we understand by nodes? নোডস বলি বা নেটওয়ার্ক ডিভাইসেস বলি বা কম্পিউটারস বলি, এদের মধ্যে যে কোনো একটা বলতে পারি। নোডস, নেটওয়ার্ক ডিভাইসেস, কম্পিউটারসটা একটা জেনারেল টার্ম হয়ে যাচ্ছে, বাট ইউজুয়ালি নেটওয়ার্ক ডিভাইসেস এর নোডস বলি। Nodes and network devices are any device that uses internet connection. Any device, it can be any device. It is not necessary কি এটা আমাদের একটা কম্পিউটারই হবে, it can be any device. যেরকম আমাদের প্রিন্টার হতে পারে, আমাদের টিভি হতে পারে, আজকাল টিভিও নেট দিয়ে কানেক্টেড হয়, টিভি হতে পারে, এসি হতে পারে, কম্পিউটার হতে পারে, তারপরে ওয়াইফাই হতে পারে, রাউটার হতে পারে, গেটওয়ে হতে পারে। এনি ডিভাইস দ্যাট ইজ কানেক্টেড টু এ নেটওয়ার্ক or that requires internet to work is called as nodes or network device. So what is topology? Topology হচ্ছে আমি কিভাবে আমি ডিভাইসেস গুলোকে কানেক্ট করছি। তো এখানের মধ্যে লিখেছে টোপোলজি রেফার্স টু দিন ওয়ে ইন উইচ ওয়ার্কস্টেশন বলতে সেম নেটওয়ার্ক ডিভাইসেস আসছে, আর অ্যাটাচ টু দি নেটওয়ার্ক আর ইন্টারকানেক্টেড। কিভাবে আমি ওয়ার্কস্টেশন গুলোকে কানেক্ট করছি, কার পরে কাকে কানেক্ট করছি, কার সাথে কাকে কানেক্ট করছি, এই পুরোটা হচ্ছে আমাদের টোপোলজি বলি আমরা। তো আমাদের অনেক রকমের টোপোলজি রয়েছে। তো সেই টোপোলজির মধ্যে থেকে আমাদের কয়েকটা ফেমাস টোপোলজি রয়েছে, সেটা হচ্ছে আমাদের বাস টোপোলজি, স্টার টোপোলজি, রিং টোপোলজি, মেশ টোপোলজি, ট্রি টোপোলজি অ্যান্ড হাইব্রিড টোপোলজি। তো এই যে গোল গোল জিনিসগুলো রয়েছে বলসের মতন, they denote the nodes, or they denote the computers. ওকে, তো বাস টোপোলজি কি হচ্ছে,
বাস টপোলজিতে আমরা সব নোডস গুলোকে একটা সিঙ্গুলার লাইনে কানেক্ট করছি। সিঙ্গুলার লাইনে কানেক্ট করছি বলতে একটা সিঙ্গুলার লাইন রয়েছে, আমরা এখানে একটা নোড কানেক্ট করলাম বা এখানে একটা কম্পিউটার বসালাম, এখানে একটা কম্পিউটার বসালাম, এখানে একটা কম্পিউটার বসালাম, এখানে একটা কম্পিউটার বসালাম, এখানে একটা কম্পিউটার বসালাম। অর এটা রয়েছে, বাট আমাদের যদি কম্পিউটার গুলো যদি এরকম করেও যদি বসানো থাকে, তো সেইটাকেও আমরা কিন্তু নোডস বলি, সরি সেটাকে আমরা বাস টপোলজিও বলি। তো দিস অ্যান্ড দিস বোথ আর আওয়ার বাস টপোলজি। ঠিক আছে, তো এই বাস টপোলজিটা আমরা ইউজুয়ালি আমরা কম্পিউটার ক্যাফেজ বা সাইবার ক্যাফেজ যেগুলো হয় সেগুলোতে দেখি, স্কুলসে এগুলো ইউজ হয়। স্কুলসে এরকম একটা লম্বা নেটওয়ার্ক ওয়্যার থাকে অ্যান্ড নোটস গুলো এরকম একটা 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 করে কানেক্ট করে দিই। তো এটা হলো হচ্ছে আমাদের বাস টপোলজি। তারপরে আমাদের আসলো হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজিতে আমি দেখতে পাচ্ছি আমাদের একটা সেন্ট্রাল নোড আছে, সেন্ট্রাল নোড আছে, সেন্ট্রাল নোডের সাথে আমাদের বাকি নোডস গুলো কানেক্টেড রয়েছে, যেটাকে মেইন জিনিসটাকে আমরা সার্ভার বলি, সেন্ট্রাল নোড বলি, অনেক কিছু বলতে পারি। এটার সাথে আমার একটা নোড ওয়ান মানে একটা কম্পিউটার কানেক্টেড রয়েছে, এটার সাথে আমার আরেকটা কম্পিউটার কানেক্টেড রয়েছে, এটার সাথে আমার আরেকটা কম্পিউটার কানেক্টেড রয়েছে, এটার সাথে আমার আরেকটা কম্পিউটার কানেক্টেড রয়েছে, এটার সাথে আমার একটা কম্পিউটার কানেক্টেড রয়েছে, অ্যান্ড এটার সাথে আমাদের একটা কম্পিউটার কানেক্টেড রয়েছে। তো এটাকে আমরা একটা স্টার টোপোলজি বলছি। ঠিক আছে, তো স্টার টোপোলজি, দিস ইজ আ স্টার টোপোলজি, অ্যান্ড এটাকে আমরা বলছি হচ্ছে সেন্ট্রাল নোড বলি, সেন্ট্রাল নোড বলি, মেইন নোড বলি, মেইন নোডও বলি, সেন্ট্রাল নোডও বলি। তো এই পুরো ব্যাপারটা রয়েছে। তো আমরা বাস টপোলজি দেখলাম অ্যান্ড স্টার টপোলজি দেখলাম, এটা হচ্ছে দুটো দেখলাম। এখন আসবো হচ্ছে রিং অ্যান্ড মেশে। সো আসি হচ্ছে রিং টপোলজিতে। রিং টপোলজি অ্যাজ দি নেম সাজেস্ট অ্যান্ড অ্যাজ দি পিকচার সাজেস্ট, আমাদের রিং টপোলজি হচ্ছে সামওয়াট লাইক দিস, এ বি সি। ওকে, তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের রিং টপোলজি, সিম্পল এনাফ। কিন্তু আমি জানি তোদের মধ্যে থেকে অনেকজন কোয়েশ্চেন করতে পারে, ইনফ্যাক্ট আমাকে লাস্ট ক্লাসেও একজন কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, স্যার তুমি এতদিন বলে এলে কি নেটওয়ার্ক ডিভাইসেস যখন ফর্ম করি আমরা একটা ক্লোজড লুপ ফর্ম করি না, তখন আমরা তাহলে রিং টপোলজি কেন করছি? হ্যাঁ কি না? আমি এতদিন বলে এসেছি কি আচ্ছা। আমি কোনোদিন ক্লোজড লুপ ফর্ম করব না, বাট আমি বলছি কি রিং টপোলজি ইজ আ ওয়ে যেখানের মধ্যে আমি ক্লোজ টপোলজি ফর্ম করছি। কেন করছি? দ্য রিজন ইজ কেন করছি। এখন আমি আসি হচ্ছে একটা সিচুয়েশনের মধ্যে যেখানে আমাদের অনেকগুলো নোড রয়েছে, দ্যাট ইজ নোড n1, তারপরে আমাদের এখানে নোড n2, তারপরে নোড n3, তারপরে নোড n4, তারপরে নোড n5, নোড n6, এটা রয়েছে আমাদের। আমি নোড n1 আর n2 কে কানেক্ট করেছি, n2 আর n3 কে কানেক্ট করেছি, n3 আর n4 কে কানেক্ট করেছি, n4 আর n5 কে কানেক্ট করেছি, আর n5 and n6 কে কানেক্ট করলাম। তো দিস ইজ এন বাস টপোলজি, অ্যান্ড অ্যাকর্ডিং টু আওয়ার লজিক আমরা একটা সার্কেলও ফর্ম করিনি। এখন আমরা একটা সিচুয়েশন ইমাজিন করি, আমি n1 থেকে n6 কমিউনিকেশন করতে চাইছি, n1 থেকে n6 কমিউনিকেশন করতে চাইছি। তো আমাদের যে ডেটা প্যাকেট যেটা রয়েছে বা যে কমিউনিকেশন ডেটা যেটা রয়েছে সেটা আমাদের n1 থেকে n2 যাবে, n2 থেকে n3 যাবে, n3 থেকে n4 যাবে, n4 থেকে n5 যাবে, অ্যান্ড n5 থেকে n6 যাবে। তো আমাদের ট্রান্সমিশন টাইমটা অনেকটা বেশি লাগলো। তারপরে আবার n2 চাইছে কি আমি n5 এ একটা ডেটা পাঠাবো, তো n2 থেকে n3 যাচ্ছে, n3 থেকে n4 যাচ্ছে, n4 থেকে n5 যাচ্ছে। তারপরে আবার চাইছে n1 আমি n5 কে পাঠাবো, তো n2 থেকে এটা যাচ্ছে, n3 এটা যাচ্ছে, n4 এটা যাচ্ছে, n5 এটা যাচ্ছে। So what are the disadvantages in this scenario? What are the disadvantages?
একটা Data will disadvantage, take lots of time to reach. তো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা হয়ে যাচ্ছে, আমাদের ডেটাটা অনেকটা সময় লাগছে, যেটা আমাদের সপ্তর্ষি বললো, ডেটা ইজ টেকিং টু লং। ঠিক আছে, ডেটা টু লং তো নিচ্ছেই, প্লাস আমাদের আমাদের এরার্স আসতে পারে। এরার্স কি আসতে পারে, যেরকম দেখ, নো কমিউনিকেশন মিডিয়াম ইজ পারফেক্টলি আইডিয়াল। মানে আমি যে তোদের সাথে যে কথা বলছি, তোরা যে আমার সাথে কথা বলছিস, সবসময় কিন্তু একদম পারফেক্ট 100% কমিউনিকেশন আমরা ইয়ে করতে পারি না, এক্সপেক্ট করতে পারি না। সবসময় নেটওয়ার্কের কিছু না কিছু প্রবলেম হবে। নেট কারোর স্লো হবে, আমার নেট স্লো হবে, তোমার নেট স্লো হবে, তারপরে জুমের সার্ভার স্লো হবে, তো কিছু না কিছু প্রবলেম সবসময় আসতেই থাকবে। তো আমি যতগুলো ভ্যারিয়েবলস আমি ইনক্রিজ করব, যতগুলো নোডস বা যতগুলো পয়েন্ট অফ কানেকশন আমি ইনক্রিজ করব, আমাদের ততই এরর আসার কন্ডিশন বা এরর আসার প্রবাবিলিটি আমাদের বেশি হতে থাকবে। তো এটা হতে পারে কি N1 থেকে N6 কমিউনিকেশনটা অনেকবার অনেক স্লো তো আসছেই, তার সাথে আমাদের অনেক এররসও দিচ্ছে। ঠিক, স্লো with errors, তো যেটা হতে পারে the second is prone to errors। ঠিক আছে, আরেকটা জিনিস we can notice here is that N4 আর N3 কিন্তু নিজস্ব সেরকম কোনো ডেটা প্যাকেটস কিন্তু ট্রান্সমিট করেনি। N4 and N3 নিজস্ব কোনো ডেটা প্যাকেটস কিন্তু ট্রান্সমিশন করেনি, তাও কিন্তু N4 and N3 আর বিজি থ্রু আউট। N4 and N3 কিন্তু বিজি রয়েছে, N3 আর N4 কিন্তু বিজি রয়েছে, কিন্তু নিজস্ব কোনো ডেটা প্যাকেট কিন্তু দেয়নি। তো ডিসপাইট অফ হ্যাভিং প্রোডাক্টিভিটি অ্যাজ জিরো, প্রোডাক্টিভিটি অ্যাজ ইন কোনো কাজই করেনিও, প্রোডাক্টিভিটি ইজ অ্যাবসলিউটলি জিরো, প্রোডাক্টিভিটি জিরো হওয়ার সত্ত্বেও আমাদের N3 and N4 আর অলওয়েজ বিজি। সো দিস ইজ নট অ্যান আইডিয়াল সিচুয়েশন। আমি কিছু প্রফিটও পাচ্ছি না, আমার কিছু কাজও হচ্ছে না, yet I am busy all the time। ওকে, তো এক্সশনও হচ্ছে আমার। তো দিস ইজ আনাদার রিজন কি কিছু কিছু যে নোটস গুলো আমাদের মিডিলে পড়ছে, যে নোটস গুলো আমাদের মিডিল এরিয়াতে পড়ে, সেই মিডিল এরিয়া নোটস গুলো উইদাউট এনি প্রোডাক্টিভিটি অনেকটা বিজি হয়ে যায়। তো সেই পার্টিকুলার কন্ডিশনে আমাদের কিন্তু এটা ভালো লাগছে না। ওকে, তো এই প্রবলেম গুলোকে সলভ করার জন্য সিম্পল একটা কাজ করব, আমি N6 আর N1 কে জয়েন করে দেবো। That means ring topology আমাদের কি হয়ে গেল, ring topology is nothing just bus topology joined to end। তো যেই আমি N1 থেকে N6 জয়েন করে দিলাম, সো N1 যখন N6 এর সাথে কথা বলতে চাইছে, ও ডিরেক্ট এখানে ডেটা ট্রান্সমিট করে দিল। N1 যখন N5 এর সাথে কথা বলতে চাইছে, তো N1 N6 কে দিল, N6 N5 কে দিয়ে দিল। N1 N2 এর সাথে কথা বলতে চাইছে, ডিরেক্ট এখানে দিয়ে দিল। তারপরে N3 N4 এর সাথে কথা বলতে চাইছে, এটা এখানে দিয়ে দিল। তো এখানের মধ্যে কি দেখলাম, ডেটা ইজ টু লং, না ডেটা টাইম ইজ টু লং হয়ে যাবে। তো এখানের মধ্যে আমাদের সময়টা অনেকটা কমে গেল, বিকজ N1 থেকে N6 ডিরেক্ট কানেকশন চলে আসলো, N1 থেকে N5 ও কম, রিলেটিভলি কম সময়ের মধ্যে আমরা ডেটাটাকে ট্রান্সমিট করতে পারলাম। তারপরে prone to errors, so errors এর নাম্বার অফ errors ও কমে গেল। কেন? বিকজ N1 থেকে N6 শুধু উইদাউট এনি নোডস আমাদের ট্রান্সমিশন হয়ে যাচ্ছে, N1 টু N5 আমাদের একটা নোডস এর ট্রান্সমিশনে হয়ে যাচ্ছে। অন দ্যাট প্রিভিয়াস কেস N1 কে N2 N3 N4 N5 ঘুরে আসতে হতো। ঠিক, প্লাস আমাদের N3 আর N4 এখন নিজের কাজ ছাড়া অতটা কিন্তু বিজি নয়। তো আমাদের বিজিনেসটা কমালাম, প্রোডাক্টিভিটিটা বাড়ালাম, এরার্সটা কমালাম, অ্যান্ড টাইমটাও কমালাম। তো ইন দিস পার্টিকুলার সিচুয়েশন আমাদের রিং টোপোলজিটা কিন্তু কাজে এলো। এখন কোন সিচুয়েশনে কোনটা ইউজ করব? যদি আমাদের নাম্বার অফ নোডস যদি কম হয়, যেরকম তিনটে নোডস আছে, চারটে নোডস আছে, তো সেই সিচুয়েশনে আমাদের বাস টপোলজিটাই আমি বেটার বলতে পারি। কেন কি তখন আমাদের ওয়্যারটা বাঁচবে। কি বাঁচবে? সেই সিচুয়েশনে আমাদের ওয়্যারটা বাঁচবে। যখন এখানে একটা নোড রয়েছে, সেই সিচুয়েশনে আমাদের ওয়্যারটা বাঁচছে।
বেকার বেকার এটাকে খালি জয়েন করে আমাদের কিছু লাভ হবে না। তো সেই সিচুয়েশন আমাদের বাস টপোলজি ঠিক আছে, কিন্তু আমাদের অনেকগুলো নোডস রয়েছে অ্যান্ড আমাদের এক্সট্রিম কমিউনিকেশন বলতে N1 থেকে N6 কমিউনিকেশন, N2 থেকে N5 কমিউনিকেশন, মানে টু নোডস দ্যাট আর সিচুয়েটেড অ্যাট দি এক্সট্রিম এন্ড অফ দি কমিউনিকেশন নেটওয়ার্ক যখন আমাদের বেশি হবে, তো সেই সিচুয়েশন আমার বেটার হয় কি আমি এন্ড টু এন্ড জয়েন করে নিই, তাহলে আমাদের ডেটা ট্রান্সমিশনটাও সুবিধা হয়ে যাবে। দিস ইজ আওয়ার রিং টপোলজি। তো এটা গেল। তো আমরা বাস টপোলজি দেখলাম, স্টার টপোলজি দেখলাম। এখন আসি হচ্ছে আমরা মেশ টপোলজি। মেশ টপোলজি আমাদের কিছুই নয়। মেশ টপোলজির মধ্যে আমাদের সাপোজ একটা নোড রয়েছে, N1 নোড রয়েছে, N2 নোড রয়েছে, N3 নোড রয়েছে, N4 নোড রয়েছে, 4টে নোড রয়েছে। আমি সব নোডস গুলোকে কানেক্ট করে দিলাম সবার সাথে। N1 কে কানেক্ট করব N2, N3 আর N4 এর সাথে, N2 কে কানেক্ট করব N1 এর সাথে অলরেডি কানেক্টেড রয়েছে, N2 এর সাথে কানেক্ট করব আর N4 এর সাথে কানেক্ট করব, আর N4 কে N1 এর সাথে কানেকশন রয়েছে, N2 এর সাথে কানেকশন রয়েছে, N3 এর সাথে কানেকশন করে দেব। সো সেটাকে আমরা বলছি হচ্ছে মেশ। মেশ হওয়া মানে হচ্ছে এভরিওয়ান ইজ কানেক্টেড টু এভরিবডি, everyone is connected to everybody, এটা আমাদের গেল। সো এখানের মধ্যে একটা স্টুডেন্ট আমাকে মানে আগের বছর না আরে তার আগের বছরে he told me স্যার এটা স্টার টপোলজি হতে হয় বিকজ এটার মধ্যে আমার স্টারটা ফর্ম হচ্ছে, তো এটাকেও স্টার টপোলজি বলেছিল, বাট দিস ইজ নট এন স্টার টপোলজি, দিস ইজ এন মেশ টপোলজি। এটা কোইন্সিডেন্টলি একটা স্টার ফর্ম হয়েছে, দিস ইজ নট এন স্টার টপোলজি, দিস ইজ এন স্টার টপোলজি। তো আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি। হাইব্রিড হচ্ছে মোর দেন ওয়ান টপোলজির মিক্সচার, যেরকম রিং টপোলজি, ট্রি টপোলজি এরকম কানেকশন করে নিলাম। অ্যান্ড ট্রি টপোলজি ইজ দিস, একটা নোড রয়েছে, এখান থেকে যখন হায়ারার্কিয়াল ফ্যাশনে আমাদের নোডস গুলো আসছে, হায়ারার্কিয়াল মানে লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, তো এটাকে আমরা ট্রি টপোলজি বলছি। তো ট্রি টপোলজিটা ইজ নট মাচ ইন ইউর স্কোপ অ্যান্ড হাইব্রিডটাও নট মাচ ইন ইউর স্কোপ। ইম্পর্টেন্ট হচ্ছে বাস, স্টার, রিং অ্যান্ড মেশ। এখানের মধ্যে আমাদের চারটে রয়েছে, বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি এন্ড মেশ টপোলজি। আমি এদের ডায়াগ্রাম গুলো দেখে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজটা বুঝবো। ডায়াগ্রামটা দেখে বোঝার চেষ্টা করবে। এখানের মধ্যে বাস টপোলজি যেটা রয়েছে, এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ইজিলি এক্সটেন্ডেবল। ইজিলি এক্সটেন্ডেবল কেন? ধর আমি একটা নতুন কম্পিউটার নেটওয়ার্কে জয়েন করতে চাই, তো কি করব, একটা জাস্ট কম্পিউটারকে এটার গায়ে লাগিয়ে দেব, ঠিক? এই কম্পিউটারটা বিকামস এ পার্ট অফ দি নেটওয়ার্ক, ইজিলি এক্সটেন্ডেবল। সো অ্যাডভান্টেজে বলতে পারি দ্যাট ইজ এক্সটেন্ডেবল। সেকেন্ড যেটা হচ্ছে সিম্পল, অত মাথা লাগানোর কোনো ব্যাপার নেই, কম্পিউটার রয়েছে, আমি লাইনে লাইনে কানেক্ট করব। এক্সটেন্ডেবল, সিম্পল, অ্যান্ড থার্ড যেটা রয়েছে ওয়্যার মিনিমাম রিকোয়ার্ড, ওয়্যার মিনিমাম। তুমি যদি সবগুলো যদি দেখে নাও, সবগুলো ইসের মধ্যে ইট রিকোয়ার্স ওয়ান অফ দি মিনিমাম ওয়্যার। স্যার আটকে গেলে নাকি? স্যার শুনতে পাচ্ছেন না নাকি আমরা শুনতে পাচ্ছি না? কোনটা হচ্ছে? স্যার স্যার শুনতে পাচ্ছি। স্যার 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 আটকে গেছো। স্যার শুনতে পাচ্ছি না। নিশ্চয়ই কোনো কারণে বেরিয়েছে, জল স্যার, খেতে পারে। না না বেরোয়নি, আছে 12 হ্যাঁ, জন। জল খেতে টার্ন গেছে। ব্যাক করছি, টার্ন ব্যাক করছি, টার্ন। হ্যালো, স্যার, আমি বেরিয়ে গেছিলাম, কোনখান থেকে ওকে বেরিয়ে ওকে ঠিক আছে, তুমি শুরু করো। কোন পার্টটা থেকে বেরিয়েছিলাম আমাকে একটু বল। ওই নেক্সটটা ইয়ে থেকে শুরু করছিল। ঠিক ঠিক, আমি এটা তো ওয়্যার মিনিমাম লেন্থের থেকে আমি শুরু করছি। আমাদের ওয়্যারটা মিনিমাম আমি দেখতে পাচ্ছি, এখানে মিনিমাম ওয়্যার রয়েছে। ডিসঅ্যাডভান্টেজেস এর মধ্যে আমাদের কিন্তু
এখানের মধ্যে যে যে পাঁচগুলো রয়েছে, ডেটা ট্রান্সমিশন টাইমটা অনেক লম্বা, প্রোন টু এরার্স, তারপরে এই মধ্যেখানে নোটস গুলো আমাদের বেকার বেকার বিজি হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে এটার ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজেস কি হবে, সরি ডিসঅ্যাডভান্টেজ, আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হয় হচ্ছে, ধরে নিলাম আমার মধ্যেখানের এই নোটটা খারাপ হয়ে গেল। খারাপ হয়ে যাওয়ার মানে একটা কম্পিউটার ডিভাইস আমাদের খারাপ হতেই পারে, নো ওয়ান ইজ আইডল হেয়ার। খারাপ হয়ে গেল, আগুন লেগে গেল, গরম হয়ে গেল, যা ইচ্ছা হয়ে গেল, তো এটা যদি খারাপ হয়ে যায় আমাদের পুরো নেটওয়ার্কটা কিন্তু ডিসরাপ্ট হয়ে যায়, পুরো নেটওয়ার্কটা ডিসরাপশন হয়ে যায়। প্লাস আমার যদি একটা নোডে যদি ভাইরাস চলে আসে বা একটা নোডে কোনো যদি মেলিশিয়াস কোড যদি কিছু চলে আসে, তখন কিন্তু পুরো নোডটা আমাদের এফেক্টেড হয়ে যাবে। কেন? বিকজ সব ডেটা প্যাকেজ কিন্তু কোনো না কোনো টাইম এই পার্টিকুলার নোডটাকে ক্রস করবেই করবে। তো এটা আমাদের একটা রয়েছে। কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে? ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যখন আমরা এন্ড টু এন্ড কমিউনিকেশন করব, তখন আমাদের ডেটা টাইমটা অনেকটা লম্বা লাগবে, দ্যাট ইজ আ ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আমাদের এন্ড টু এন্ড কমিউনিকেশনের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েবল নোডস রয়েছে, অনেকগুলো অনেকগুলো নোডস এর উপর ডিপেন্ডেন্সি রয়েছে। তো সেই ডিপেন্ডেন্সিটা থাকার জন্য আমাদের ডেটা লস হতে পারে, ঠিক? হতে পারে মানে প্রবাবিলিটিটা আমাদের অনেকটা বেশি, দ্যাট ইজ আওয়ার সেকেন্ড থিং। থার্ড থিং, এন্ড টু এন্ড কমিউনিকেশনের মধ্যে এই মধ্যেখানে নোটসগুলো বেকার বেকার বিজি থাকছে, কোনো প্রোডাক্টিভিটিও নেই, কিছুই নেই, বাট বিজি আছে এটা। তারপরে মধ্যেখানের একটা নোড খারাপ হয়ে গেলে দি হোল থিংস কামস ইনটু এ স্ট্যান্ড স্টিল, এটা। অ্যান্ড আমাদের একটা নোডে যদি কোনো মেলিশিয়াস কোড যদি আসে, দেন ইট ইজ গোয়িং টু এফেক্ট দি হোল নেটওয়ার্ক। বুঝলাম। এটা গেল হচ্ছে বাসের অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। তারপরে আসি হচ্ছে স্টার টোপোলজিতে। স্টার টোপোলজি বেসিক অ্যাডভান্টেজ হলো হচ্ছে এক্সটেন্ডেবল। এক্সটেন্ডেবল কেন? বিকজ আমি আরেকটা নোট যদি লাগাতে চাই, আমি এটাকে এখানে কানেক্ট করে নেব, বেশ ভালো কথা। সিম্পল, অত কমপ্লিকেটেড নয়, একটা মিডিলকে ধরবো, মিডিলকে ধরে ওটার সাথে আমি লাগিয়ে দেবো। অ্যান্ড ওয়্যার লেন্থ আমাদের ঠিকঠাক মিনিমামই লাগছে, অতটাও বেশি কিছু লাগছে না। ওয়্যার লেন্থ বাস থেকে একটু বেশি লাগছে। যদি এখানে দেখে নিই, আমাদের টোটাল 5টা নোট কানেক্ট করার জন্য 1 2 3 4 and 5, যদি সবগুলো ওয়্যারকে যদি আমি সেম লেন্থ যদি ধরি, দেন ইট ইজ রিকোয়ারিং 5 ইউনিট অফ ওয়্যার। এটা আমাদের 1 2 3 4, 5টাকে কানেক্ট করার জন্য 4 ইউনিট অফ ওয়্যার লাগছে। তো অবভিয়াসলি দিস ইজ টেকিং লিটল মোর, বাট মানা যায়, চলো ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজেসে আসি। এটার প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই যে সেন্ট্রাল নোডটা যেটা রয়েছে, এটার উপর অনেক প্রেসার পড়ে, অনেক প্রেসার পড়ে, বিকজ এভরিবডি ইজ ওয়ান্টিং সামথিং ফ্রম দিস ওয়ান। তো হাই প্রেসার অন সেন্ট্রাল নোড, হাই প্রেসার অন সেন্ট্রাল নোড। এই যে নোটসগুলো যেগুলো রয়েছে, লেকচার্সগুলো তো রেকর্ডেড হয়েছে, তোমরা কিন্তু বসে বসে একবার একটু রিভিউ করে নোটসগুলো খাতায় লিখে নেবে, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ এমনিতেও নোটসে রয়েছে। হতে পারে আমি এটার থেকে একটু বেশি, অবভিয়াসলি নোটস থেকে আমি একটু বেশি বলি, তো এক্সট্রা জায়গাগুলো একটু লিখে রাখবে খাতায়, ওকে? তো বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটার হাই প্রেসার অন দি সেন্ট্রাল নোড। সেকেন্ড হচ্ছে আমাদের আমাদের সেন্ট্রাল নোডে যদি কিছু খারাপ হয়, সেন্ট্রাল নোডটা গরম হয়ে গেল, হাই প্রেসার রয়েছে, খুব হাই প্রেসার রয়েছে, গরম হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, ম্যালিশিয়াস কোড ঢুকে যেতে পারে। তো যেটার মধ্যে প্রেসারটা হাই রয়েছে, সেখানের মধ্যে আমাদের ব্রেক করার প্রবাবিলিটিও অনেক হাই রয়েছে। তাই জন্য কিন্তু এটা নেটওয়ার্ক ফেলিয়ার হয়ে যেতে পারে। সেন্ট্রাল নোডে যদি কিছু হয়, তখন কিন্তু আমাদের হোল নেটওয়ার্ক উইল কাম ডাউন। এটা হলো আমাদের এটা। এটা আরেকটা রয়েছে। আরেকটা কথা, আমি সবগুলো কম্পিউটার আমি একটা নোডেই এডিশন করছি, সবগুলো কম্পিউটারকে একটা নোডে এডিশন করছি, তো এগুলোর তো পয়েন্টস দরকার, এগুলোর পয়েন্টস দরকার। তো আমাদের একটা কম্পিউটারে তুমি যখন একটা ল্যাপটপ কিনো, তো নাম্বার অফ পোর্টস তুমি লিমিটেড পাও, তো পেন ড্রাইভের 2টো জ্যাক পেলে,
একটা অডিও জ্যাক পেলে, একটা HDMI পোর্ট পেলে, তো পোর্টস গুলো তো আমাদের লিমিটেড হয় রে বাবা, বিকজ দিস ইজ অ্যান হার্ডওয়্যার। তো আমি কিন্তু যত ইচ্ছা এক্সটেন্ড করতে পারি না। এই এক্সটেন্ডেবল, হ্যাঁ, যতক্ষণ অবধি আমাদের পোর্টস অ্যাভেলেবল রয়েছে ততক্ষণ অবধি এক্সটেন্ড করা ইজ ইজি। বাট যখনই আমাদের নাম্বার অফ পোর্টসটা বেড়ে যাবে, সরি নাম্বার অফ কানেকশনস বেড়ে যাবে, মোর দেন দেয়ার ইজ পোর্টস ইন দ্যাট সেন্ট্রাল হাব, তো তখন ওই পার্টিকুলার কন্ডিশনে কিন্তু আমার আর এক্সটেন্ড করতে পারবো না। সেই সিচুয়েশনে আমাকে ইদার এই সেন্ট্রাল হাবটার হার্ডওয়্যারটাকে চেঞ্জ করতে হবে, না হলে আমি কানেকশন করতে পারবো না। এটা গেল। এটার আরেকটা অ্যাডভান্টেজেস আমি একটু ভুলে গেছিলাম। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এগুলোর যদি চাইল্ড নোড যদি যে কোনো যদি খারাপ হয়, এগুলো হচ্ছে চাইল্ড নোড। সেন্ট্রাল নোড খারাপ হলে সেন্ট্রাল নোড খারাপ হলে আমাদের পুরো নেটওয়ার্কটা যাবে, কিন্তু চাইল্ড নোড খারাপ হলে না কিচ্ছু যায় আসে না। চাইল্ড নোড খারাপ হলে কিচ্ছু যায় আসে না, ও সিম্পল বেরিয়ে যাবে। চাইল্ড নোড খারাপ হলে ও সিম্পল বেরিয়ে যাবে এখান থেকে। যেরকম এখানের মধ্যে যে কোনো নোড, এখানে যে কোনো নোড খারাপ হলে আমাদের পুরো নেটওয়ার্কে হার্ম হতো, এখানে চাইল্ড নোডটা খারাপ হলে কিচ্ছু যায় আসে না। চাইল্ড নোড খারাপ হলে বের করে ফেলে দাও, নতুন নোড ঢুকিয়ে দাও, সিম্পল অ্যাজ দ্যাট। তো সেন্ট্রাল নোড খারাপ হলে চাপ আছে, চাইল্ড নোড খারাপ হলে চাপ নেই। তো দ্যাট ওয়াজ আওয়ার স্টার টোপোলজি। রিং টোপোলজি, রিং টোপোলজিতে যেটা হবে হচ্ছে আমি আরেকটা নোড যদি অ্যাড করতে চাই তখন আমাকে এটা মুছে এখানে একটা নোড বসাতে হবে। এখানে একটা নোড বসিয়ে আমাকে এই দুটোকে কানেক্ট করতে হবে। তো কত ওয়্যার লাগছে? 1 2 3 4 5, আমাদের 5 ইউনিট অফ ওয়্যার লাগছে, জাস্ট লাইক স্টার অনলি। এটার ডিসঅ্যাডভান্টেজ, বাস টোপোলজির ডিসঅ্যাডভান্টেজ যেগুলো ডিসকাস করেছিলাম সেগুলোই হয়ে যাচ্ছে আমাদের অ্যাডভান্টেজেস অফ রিং টোপোলজি। বিকজ বাস টোপোলজিতে যে যে ডিসঅ্যাডভান্টেজেস গুলো অকার হচ্ছিল, যে যে প্রবলেমস গুলো অকার হচ্ছিল, সেটাকেই আমি সলভ করেছি ইউজিং রিং টোপোলজি। তো অ্যাডভান্টেজেস এখান থেকে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ডিসঅ্যাডভান্টেজেসে আসি একবার। ডিসঅ্যাডভান্টেজের মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানেও যদি আমাদের একটা নোড যদি খারাপ হয়ে যায়, একটা নোড যদি প্রবলেম করে, দ্যাট ইজ গোয়িং টু এফেক্ট দি হোল নেটওয়ার্ক। দিস ইজ আওয়ার ফার্স্ট প্রবলেম। একটা নোড যদি আমাদের মেলিশিয়াস কোড যদি স্প্রেড করে, বা একটা নোডের মধ্যে যদি আমাদের মেলিশিয়াস কোড যদি চলে আসে, দেন দি হোল নেটওয়ার্ক উইল কাম ডাউন। স্যার এটা হচ্ছে জাস্ট এক সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের একটা ড্রব্যাক। তো নির্ভীক যেটা বললো কি একটা নোড খারাপ হয়ে গেলে তখন ও নেক্সট ডিরেকশন থেকে যেতে পারবে। হি ইজ অ্যাবসলিউটলি রাইট। এটা করলে নেটওয়ার্কটা এফেক্টেড হচ্ছে, বাট ডিগ্রি অফ এফেক্ট তো রয়েছে, বাট ইট ইজ লেসার দেন বাস। তো এটা আমাদের রিং টপোলজিতে রয়েছে। তো এটা বলা যেতে পারে ঠিকঠাকই রয়েছে। এখন আসি হচ্ছে মেশ টপোলজিতে। মেশ টপোলজির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো হচ্ছে, সো মেশ টপোলজিতে আসি। মেশ টপোলজির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ফাস্টেস্ট কমিউনিকেশন। ফাস্টেস্ট কমিউনিকেশন কেন? বিকজ এভরি নোড ইজ কানেক্টেড উইথ এভরি আদার নোড। N1 is connected to every other node. This node is connected to every other node. It is connected to every other node. এটা ঠিক। and কমিউনিকেশনটা আমাদের প্রাইভেট রয়েছে, মানে as because every node is connected to every other node, it is highly secured. because অন্য কারোর ডেটা আমাদের অন্য কারোর নোডস এর মধ্যে থেকে পাস করতে লাগে না। তো in that situation it is highly secured, highly fast. ওকে, কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজেস প্রচুর রয়েছে। ওয়্যার অনেক বেশি লাগে, হাই অ্যামাউন্ট অফ ওয়্যার রিকোয়ার্ড। কটা ওয়্যার লাগছে? 1 2 3 4 5 6 7, 7 ইউনিট অফ ওয়্যার লাগছে টু কানেক্ট 4। আমি যদি 5 যদি কানেক্টেড করতে যাই, 5 মানে এটার সাথে আরো প্লাস 4 অ্যাড করে দাও, তো প্লাস 4 অ্যাড করলে আমাদের টোটাল 11 ইউনিটস অফ ওয়্যার লাগছে জাস্ট টু কানেক্ট 5 নোডস। এখানের মধ্যে বাসে যেটা 4 হয়ে যাচ্ছিল সেটা ডাবল লাগছে। তো ওয়্যার ইজ হাই, ওয়্যার রিকোয়ার্ড ইজ হাই।
ওয়্যার রিকোয়ার্ড যখন আমাদের হাই হয়ে যাচ্ছে, এটার মানে দি কস্ট অফ দি নেটওয়ার্ক ইজ অলসো ইনক্রিজিং, বিকজ ওয়্যারস গুলো তো কিনতে হবে আমাদের। তো কস্ট অফ দি নেটওয়ার্ক ইজ অলসো গেটিং হাই, কস্টলিয়ার হয়ে যাচ্ছে আমাদের। তারপরে যেটা অসুবিধা যেটা হচ্ছে আমাদের, এটা তো রইলই, কস্টটা হাই হয়ে গেল, খুব কষ্ট এক্সটেন্ড করা। কি করে? আমি যেরকম বাসে আমাকে কিছু মোছামুছি করতে হলো না, আমি সিম্পল একটা নোড নিলাম, কানেক্ট করে দিলাম। স্টারে আমি একটা নোড বসালাম, কানেক্ট করে দিলাম। রিংয়ে একটু মোছামুছি করতে হলো, এখানে মুছতে হলো, এখানে মুছতে হলো, তারপরে কানেক্ট করতে হলো। বাট এটাকে যদি আমি কানেক্ট করতে যাই, আমাকে অনেকগুলো মুছতে হবে, বসাতে হবে, আবার কানেক্ট করতে হবে। তো খুব কষ্ট এক্সটেন্ড করাই যাবে, এক্সটেন্ড করাই যাবে, কিন্তু খুব কষ্ট এক্সটেন্ড করা, ঠিক? তারপরে যত নোডস আমাদের বাড়ছে, প্রত্যেকটা নোডের মধ্যে আমাদের নাম্বার অফ কানেকশনস বেড়ে যাচ্ছে। যেরকম স্টারের মধ্যে আমরা কি শিখেছিলাম, সব কম্পিউটার ডিভাইসেস এর মধ্যে কতটা পোর্টস আছে বা কতটা কানেকশন করা যেতে পারে সেটা আমাদের লিমিটেড রয়েছে। বাট ইন দিস, তো এখানের মধ্যে লিমিটেশনটা শুধু একটার উপর খাটছিল। বাট ইন দিস পার্টিকুলার কেস আমাদের লিমিটেশনটা কিন্তু সবার উপর খাটছে, সবার উপর খাটছে। একটা নোডও যদি অ্যাড হয় আমাদের, সবাইকে আবার নতুন করে কানেকশন করতে হবে, সবাইকে এটা করতে হবে। হতে পারে সবার অত ক্যাপাবিলিটি নাই থাকতে পারে, খুব হার্ড টু এক্সটেন্ড। তারপরে একটা নোড অসুবিধা করলে আমাদের পুরো নেটওয়ার্কটা হার্ম হবে। একটা নোডে আমাদের ম্যালিশিয়াস কোড এলে পুরো নেটওয়ার্কটা আমাদের ডাউন হয়ে যাবে। তো এটার অনেক ডিসঅ্যাডভান্টেজেস আসছে। বাট আমি যদি বলি আমার খুব ফাস্ট অ্যান্ড সিকিউরড নেটওয়ার্ক রাখবে, তখন তুমি মেশের দিকে যাবে। রিং টোপোলজি ফাস্ট লাগবে, বাট ঠিক আছে, সিকিউরিটি অতটা ম্যাটার করছে না, তো তখন এটার দিকে যাবে। স্টার টোপোলজি, এখানের মধ্যে সেন্ট্রাল নোডটা যেটা রয়েছে ওটা খুব ভালো একটা নোড বা খুব ভালো একটা প্রসেসর আমার, সেই জায়গাতে তুমি স্টার টোপোলজির দিকে যাও। অ্যান্ড বাস টোপোলজির কাছে তোমার কাছে টাকা নেই, তোমার কাছে কিছুই নেই, বাট তাও তুমি নেটওয়ার্ক ফর্ম করতে চাও, দেন ইউ আর গোয়িং টু গো ফর ইয়োর বাস টোপোলজি। তো এই স্যার, টোপোলজি, আমরা তাহলে বাসটা কেন করি তাহলে? শুধু খরচা বাঁচানোর জন্য? হ্যাঁ এত খরচা বাঁচানোর জন্য। ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও? খরচা বাঁচানো, সাইবার ক্যাফে বাস, তারপরে স্যার স্কুল বাস, হ্যাঁ স্যার। স্কুলে বাস টোপোলজি হয়। দেখ স্কুলে কি হবে, স্কুলে তো এত প্রাইভেট ইনফরমেশন বলে কিছু নেই। না। মেইন হচ্ছে এভরিওয়ান শুড বি কানেক্টেড অ্যান্ড ইট শুড বি এক্সটেন্ডেবল। কেন? স্কুলে নতুন বাচ্চা এলো, তো নতুন কম্পিউটার হয়তো বসাতে পারবে, নতুন কম্পিউটার কিনলে বসাতে এক্সটেন্ডেবল, সিম্পল। এখন তোদের স্কুলে তো নেটওয়ার্ক, স্কুলের যে নেটওয়ার্ক অ্যাডমিন যে রয়েছে, ও তো একটা কোম্পানির নেটওয়ার্ক অ্যাডমিনের মতন, ওর অতটা তো এক্সস্টিভ কাজ নয়। ওর একটা কোম্পানির যে হ্যাঁ। নেটওয়ার্ক অ্যাডমিন থাকবে, ওর তো খুব এক্সস্টিভ কাজ, খুব ভেবে শুনে করতে হবে। তো তখন আমাদেরকে কমপ্লিকেটেড নেটওয়ার্ক ফর্ম করার সময় রয়েছে। বাট স্কুলে অতটা সিকিউরড নেটওয়ার্ক অতটা ফর্ম করে করবো বা কি, সাইবার ক্যাফেতে করবো বা কি, তাই জন্য বাসে কানেক্ট করে দেয়। তাই জন্য দেখবি সাইবার ক্যাফেতে কেউ যদি প্রিন্ট দিস, দেখবি একজনের প্রিন্ট হবে, বলে না তুমি দাঁড়াও আর একজন অলরেডি প্রিন্ট করছে, লাইনে থাকে, পরগুলো সবগুলো কানেক্টেড থাকে, তো সবগুলো লাইনে থাকে। আরো অনেক রিজন রয়েছে, প্রিন্টার তো একেবারে সবগুলো প্রিন্ট করে দিতে পারবে না। তো সাইবার ক্যাফে, স্কুলস, এগুলোতেই আমাদের বাস ইউজ হয়। এখন আসলাম হচ্ছে এই কোয়েশ্চেনে, যেটা আমরা করছিলাম, যেখান থেকে আমরা টোপোলজিটা পুরোটা পড়লাম। দিস ওয়াজ আওয়ার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের মধ্যে আমাদের বলেছিল হচ্ছে, where was our question? হ্যাঁ, suggest the topology of the network. এটা কোন টোপোলজি? এটা আমাদের what is this topology? This is our star topology. So অ্যান্সার হয়ে যাবে তোমাদের স্টার টোপোলজি। হয়ে গেল। তারপরে কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে নেটওয়ার্ক কেবল কি ইউজ করব, কোএক্সিয়াল কেবল ইউজ করব, ইথারনেট কেবল ইউজ করব, সিঙ্গেল পেয়ার টেলিফোন কেবল ইউজ করব। একটু লজিক লাগাই, ঠিক আছে? এটা আমরা ইন্টারনেট কানেকশন করছি, টেলিফোন কেবলে কাজ হবে না। টেলিফোন কেবল ইজ অনলি কেপেবল অফ ট্রান্সমিটিং অডিও মেসেজেস, অডিও বা ভয়েস ট্রান্সমিট করার জন্য কেপেবল। ও কিন্তু ইন্টারনেট ট্রান্সফার করতে পারবে না। আমি খুব
সিম্পল ভাষায় স্যার বললে এটা transfer কোয়াক্সিয়াল কেবল হবে? অবভিয়াসলি আমাদের সিঙ্গেল পেয়ার টেলিফোন কেবল হবে না, বিকজ এটা আমাদের পসিবল নয় টু ট্রান্সফার দি ওই ডেটা, ইন্টারনেটের জন্য যা ডেটা লাগে সেটা আমাদের টেলিফোন কেবল দিয়ে পাস করা এখন সম্ভব নয় বা এফিশিয়েন্ট নয়। বাট আগে যাদের ডায়াল আপ মোডেম ছিল, ডায়াল আপ মোডেম বলতে অ্যারাউন্ড লাইক 2003 বা 2004, বিএসএনএল গুলো, বিএসএনএল এর ইন্টারনেট কিন্তু টেলিফোন কেবল দিয়ে আসতো। তখন কি করতে হতো তোমাদেরকে, ওই টেলিফোন ওয়্যারের নেটওয়ার্কটাকে তোমাকে মোডেমের সাথে কানেক্ট করতে হতো, মোডেমটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হতো। ওটার অসুবিধাটা হতো কি, কারোর যদি ফোন আসতো তাহলে ইন্টারনেট করতে পারতে না, ইন্টারনেট করলে ফোনের মধ্যে নয়েজ আসতো। ওকে, তো এটা আমাদের হবে না। তো এখানের মধ্যে বলছে এফিশিয়েন্টলি কানেক্টিং বলেছে, তো অবভিয়াসলি এটা দিয়ে আমরা কানেক্ট করতেই পারি, বাট ইট ওয়ন্ট বি এফিশিয়েন্ট ইন নেচার। কোএক্সিয়াল কেবলও হবে না, ইট ইজ নট Ethernet সো cable. মাচ এফিশিয়েন্ট। বেঁচে কি থাকলো ইথারনেট কেবল, ইথারনেট কেবল দিয়ে আমরা ইন্টারনেট কানেক্ট করি, দ্যাটস এ থিং ইথারনেট কেবল তোমাদের বলবে। তো ইথারনেট Sir- কেবল দিয়ে আমরা এফিশিয়েন্টলি কানেক্ট করতে পারি। কোএফিশিয়েন্ট কোএক্সিয়াল যেটা হয় হচ্ছে কোএক্সিয়াল ওয়্যারস, স্যার ইথারনেটটা কি টুইস্টেড ওয়্যার যেটা? না 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 না, এটার মধ্যে এটা হচ্ছে আমাদের কোএক্সিয়াল, এটা ইউজুয়ালি মানে টিভিতে হয় না? টিভিতে, এক্স্যাক্টলি এটা এটা টিভিতে হয়, টিভিতে। ঠিক হ্যাঁ। আছে। তো এইগুলোরও প্রপার্টিজ coaxial আর অ্যাডভান্টেজেস Ethernet এর মধ্যে- ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। এটার কানেক্টিং পোর্টস গুলো আলাদা হয়, এগুলোর কানেকশন সিস্টেমস গুলো আলাদা হয়। দিস ইজ আওয়ার কোএক্সিয়াল, তো এটা আমরা ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে ইথারনেট কেবল। তো আমরা যদি দেখি কোএক্সিয়াল কেবলের মেইন কাজ কি হয়, টিভি কোম্পানিজ, ওকে, টিভি দিয়ে হয়। অ্যান্ড ইথারনেট কেবল যদি চলে আসি, ইদার বলে না ইথার বলে গো? ইথারনেট কেবল এটা হচ্ছে এটা প্যাচ RJ45 RJ45 ক্যাট। তো এটা হ্যাঁ। 10 মিটার দাম হচ্ছে 400 টাকার মতন পড়ে, 75% অফ দিতে কিনে নিতে পারি, ঠিক আছে। এটা মনে হচ্ছে টুইস্টেড ওয়্যার প্লেয়ার কেবলটা না? না 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 না, এটা ইথারনেট, ইথারনেটের মধ্যে কোনো টুইস্টেড वगैरह থাকে না। টুইস্টেড পেয়ার কেবল ইজ সামথিং লাইক দিস। না মানে ইথারনেট আর অপটিক্যাল ফাইবারটা আলাদা। হ্যাঁ, টুইস্টেড পেয়ার সেটাই হচ্ছে বলছি। এটা। না আমার কাছে ইথারনেট ওয়্যার আছে আর টুইস্টেডও ছিল, এবার জানি না কোনটা ফার্স্ট টাইম লাগিয়েছিলাম, ওই অপটিক্যালে আগে। ও আচ্ছা, এটাই সেটা তো ভাবছি। বলতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের, এটা ইন্টারনেট এমনি থাকে এমনি ছোট একটা। ইলেকট্রিক্যাল কানেকশনসে এগুলো দেখি আমরা, এরকম টুইস্টেড পেয়ারস वगैरह থাকে। এগুলোরও আমাদের অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। এখন যারা এক্স্যাক্টলি এই লাইনে কাজ করে, লাইক এক্স্যাক্টলি পড়াশোনা, এগুলো পড়াশোনা করে শেখা যায় না, এগুলো থিওরি করে শেখা যায় না, এগুলো যারা অ্যাকচুয়ালিতে ওয়্যার লাগায়, যারা এগুলো নিয়ে কেনাবেচা করে, যারা এটা নিয়ে বিজনেস করে, যারা এটা নিয়ে অ্যাকচুয়ালিতে কাজ করে, ওরা ভালো বলতে পারবে কি সবার ডিসঅ্যাডভান্টেজেস অ্যাডভান্টেজেস কি রয়েছে, কোনটা লাগাবো, কোন সিচুয়েশনে লাগাবো। বাট ইন দিস পার্টিকুলার সিচুয়েশন ইন্টারনেট যখন কানেক্ট করি তখন আমাদের ইথারনেট এখানে বেস্ট বলেছে, তো ইথারনেট। যদি এখানে অপটিক্যাল ফাইবার যদি থাকতো তখন হয়তো অপটিক্যাল ফাইবারের দিকে যেতাম। সো দিস ওয়াজ আওয়ার কোয়েশ্চেন। লেট আস গো টু দি নেক্সট কোয়েশ্চেন। এটা একটু থিওরিটিক্যাল কোয়েশ্চেন রয়েছে। where are we? This is 7 ওকে। তো এখানের মধ্যে আমাদের এই থিওরিটিক্যাল কোয়েশ্চেনটা রয়েছে, আমি থিওরিটিক্যাল কোয়েশ্চেনটা ডিসকাস করে ক্লাসটা শেষ করব, মন দিয়ে শুনুন। তারপরে এসকিউএল গুলো আমি স্যাটারডে ক্লাসে একসাথে করে রেখেছি, তো এসকিউএল এন্ড বাকি যেগুলো রয়েছে সেগুলো স্যাটারডে ক্লাসে রিভিশন করব। ফার্স্টে আসি হচ্ছে এই অমিতের কোয়েশ্চেনটাতে আসি এন্ড এই জয়ের কোয়েশ্চেনটাতে আসি। অমিত এন্ড জয় এই দুটো কোয়েশ্চেনটা ভালো করে পড়বে, রেডিও লিংক এন্ড মাইক্রোওয়েভ এটা একটু দেখবে। তো তিনটে কোয়েশ্চেন রয়েছে উইথ 6 মার্কস, এটা ভালো করে দেখবে, দেন উই আর গোইং টু ডিসকাস ইটস অ্যান্সার। সো ইন দিস কোয়েশ্চেন, এখানের মধ্যে আমরা কোয়েশ্চেন নাম্বার বিটা আগে ডিসকাস করব, কোয়েশ্চেন নাম্বার সিটাকে ডিসকাস করব। এখানের মধ্যে বলেছে অমিত ইউজড আ পেন ড্রাইভ টু কপি ফাইলস ফ্রম হিজ ফ্রেন্ডস ল্যাপটপ হিজ অফিস কম্পিউটার, সুন হিজ অফিস কম্পিউটার এটা খারাপ হয়ে গেছে। পেন ড্রাইভ থেকে ডেটা নেওয়ার পরে ওর অফিস কম্পিউটারটা খারাপ কাজ করা শুরু করে দিয়েছে। তারপর বলেছে which of the following option out of 1 to 4 would have caused the malfunctioning of the computer, malfunctioning of the। তো
তো এখানের মধ্যে কম্পিউটার ওয়ার্মস, ভাইরাস, ব্যাকটেরিয়া এন্ড ট্রোজান হর্সেস দিয়েছে। ফার্স্ট অফ অল কম্পিউটার ব্যাকটেরিয়া বলে আমাদের কিছু হয় না, কিছু নেই, ওটা বাদ। এলিমিনেটেড। ওকে, হুম ওয়ার্ম যেটা হয়, ওয়ার্ম হচ্ছে সেলফ রেপ্লিকেটিং। ঠিক, ওয়ার্ম ইজ এ সেলফ রেপ্লিকেটিং থিং, মানে ওয়ার্মটা নিজের থেকে রেপ্লিকেট করছে। হুম ইট ডাজ নট নিড এনিবডিজ হেল্প টু রেপ্লিকেট, কারোর হেল্প দরকার পড়ে না রেপ্লিকেশনের জন্য। বাট এখানের মধ্যে বলেছে কি অমিত নিজের পেন ড্রাইভটা ঢুকিয়ে নিজের কম্পিউটারের, অফিস কম্পিউটারে দিয়েছে, তখন ব্যাপারটা হয়েছে। তো অবভিয়াসলি দিস ওয়াজ নট সেলফ রেপ্লিকেটিং, দিস ওয়াজ অবভিয়াসলি নট সেলফ রেপ্লিকেটিং, তার জন্য আমাদের ওয়ার্মসটাও হবে না। বেঁচে থাকলো কি কম্পিউটার ভাইরাস অ্যান্ড ট্রোজান হর্স। তো এখানের মধ্যে কম্পিউটার ভাইরাস ইজ অলসো এন কারেক্ট অ্যান্সার, ট্রোজান হর্স ইজ অলসো এন ভাইরাস, ট্রোজান হর্স ইজ অলসো এন কারেক্ট অ্যান্সার। অ্যান্সারটা কিভাবে লিখবে? ফার্স্ট যে কোনো একটা অপশন লিখবে, দুটো অপশন লিখবে না। কি লিখবে? কম্পিউটার ভাইরাস যেটা হবে, your answer is computer virus. What should be your answer? Your answer should be like কোনো একটা ভাইরাস ছিল পেন ড্রাইভের মধ্যে which has affected the system files of the operating system, hence the computer is malfunctioning. এটা লিখতে পারো। বা তুমি বলতে পারো কি the files that were copied from the another computer looked harmless but there were malicious code hidden inside it, মানে harmless দেখতে ছিল বাট এটার ভিতরে আমাদের malicious কোড ছিল, তাই জন্য আমাদের এই প্রবলেমটা হচ্ছে। তো both of them are correct answer only. স্যার বলো। স্যার এখানের মধ্যে Jay is an IT expert and a freelancer. He recently used his skills to access administrative password for a network at a Megatech Corp and provided confidential information of the organization to its director, informing about him vulnerability of the network security. Out of the following option 1 to 4, which one most appropriately defines Jay? এই চারটে অপশনের মধ্যে কোনটা আমার জয়ের জন্য বেস্ট হবে? ফার্স্ট অফ অল জয় ইজ এন পজিটিভ পারসন, জয় ইজ এন পজিটিভ পারসন। ও কিন্তু খারাপ কাজ করেনি, ওর নেটওয়ার্ককে হ্যাক করেছে বা নেটওয়ার্কের মধ্যে আনঅথরাইজড অ্যাক্সেস নিয়েছে জাস্ট টু ফাইন্ড আউট ইটস ভালনারেবিলিটি। ও কিন্তু কোনো খারাপ কাজ করেনি, ও নেটওয়ার্ক ভালনারেবিলিটিটাকে বের করার জন্য ও নেটওয়ার্কে হ্যাক করেছে। সো ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন হি ইজ আ পজিটিভ পারসন, উই হ্যাভ টু রিমেম্বার দিস ওয়ান। 4 নম্বর অপশনটা হবে না কেন? হি ইজ নট এ নেটওয়ার্ক অ্যাডমিন। অবভিয়াসলি হি ইজ নট এ নেটওয়ার্ক অ্যাডমিন বিকজ ও যদি নেটওয়ার্ক অ্যাডমিন যদি হতো তখন ওর কাছে নেটওয়ার্কের পাসওয়ার্ডটাও হতো, ওর কাছে তো পাসওয়ার্ডটা নেই, দ্যাট মিনস হি ইজ নট এ নেটওয়ার্ক অ্যাডমিন। তো নেটওয়ার্ক অ্যাডমিন না, সো দিস অপশন ইজ রং। অপারেটর ইজ এন ব্রড টার্ম। ওকে, অপারেটর কি আমি জেসিবি চালাচ্ছি, লাইক গাড়ি চালাচ্ছি, হি ইজ অলসো এন অপারেটর। কম্পিউটার চালাচ্ছি, দ্যাট ইজ অলসো এন অপারেটর। তো অপারেটর একটা বড় টার্ম হয়, ব্রড টার্ম হয়, এটা ঠিক এখানে খাটে না ব্যাপারটা। সো দিস ইজ অলসো গন। এখন আসি হচ্ছে আমাদের হ্যাকার এন্ড ক্র্যাকারে। আমাদের কাছে কি রয়েছে? একটা রয়েছে হ্যাকার অ্যান্ড একটা হচ্ছে ক্র্যাকার। দুটোরই কাজ কিন্তু সেম। ওকে, হ্যাকার এন্ড ক্র্যাকার কিন্তু দুটোই কিন্তু সেম কাজ করে, কিন্তু এদের ইন্টেন্টটা ডিফারেন্ট হয়। ইন্টেন্ট বলতে ওই কাজটা করে ওরা এক্স্যাক্টলি কি হাসিল করতে চায় বা কি করতে চায় সেটার উপরে ডিপেন্ড করে, বা ওদের ইন্টেনশনটা ডিফারেন্ট হয়। হ্যাকার কি করে? হ্যাকার একটা সিস্টেমের মধ্যে হ্যাক করে বা একটা সিস্টেমের মধ্যে আনঅথরাইজড অ্যাক্সেস গেইন করে, বাট হি ইজ এন পজিটিভ পারসন। এটা সবাই ভাবে কি হ্যাকার ইজ এন নেগেটিভ পারসন, বাট হ্যাকার ইজ এন পজিটিভ পারসন। কি করে? নেটওয়ার্ক অ্যাডমিনে আনঅথরাইজড অ্যাক্সেস করে বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনে যায় জাস্ট টু ফাইন্ড আউট দি ভালনারেবিলিটি। স্যার এটা হ্যাটের উপর ডিপেন্ড করে না, মানে হোয়াইট বলছি দাঁড়া, জাস্ট তো হ্যাকার ইজ
হ্যাকার হ্যাক করে হচ্ছে টু ফাইন্ড আউট দি ভালনারেবিলিটি। তো জয় ইজ এন পজিটিভ পার্সন, হ্যাকার ইজ অলসো এন পজিটিভ পার্সন, ও হ্যাক করেছে টু ফাইন্ড আউট দি ভালনারেবিলিটি, তো জয় ইজ এন হ্যাকার। ক্র্যাকার হ্যাক করে মানে ক্র্যাকার আনঅথরাইজড অ্যাক্সেস করে ইন দি নেটওয়ার্ক, বাট ওর ইন্টেনশনটা কিন্তু নেগেটিভ হয়। কেন হ্যাক করে? ডিউ টু সাম পার্সোনাল গেইন, নিজের পার্সোনাল গেইনের জন্য নেটওয়ার্কটাকে হ্যাক করেও, ঠিক আছে, পার্সোনাল গেইন আছে কিছু, তাই জন্য নেটওয়ার্কটাকে হ্যাক করেছে। এটা নিয়ে ওর কোনো মনিটারি বেনিফিট যদি থাকে তখন সেটা দেখে। তো ক্র্যাকার ইজ এ নেগেটিভ পার্সন। সো দিস ইজ নেগেটিভ, দিস ইজ পজিটিভ, অপারেটরটা হবে না, নেটওয়ার্ক অ্যাডমিনটা হবে না। সো দি কারেক্ট অ্যান্সার ইজ ইয়োর হ্যাকার। হ্যাকার ইজ এ পজিটিভ পার্সন, জে ইজ এন পজিটিভ পার্সন, তো রাইট অ্যান্সার ইজ ইয়োর হ্যাকার। এখন যদি কোয়েশ্চেনে যদি তোমার থাকতো কি জয় ডেটাগুলোকে নিয়ে কোথাও একটা বিক্রি করে দিয়েছে বা ও অন্য একটা কোম্পানিকে দিয়ে দিয়েছে, সো দ্যাট ওয়াজ হিজ পার্সোনাল গেইন and he has done something bad and he has done something negative, that is why আমরা তখন জয়কে ক্র্যাকার বলতাম, হ্যাকার বলতাম না। সো দ্যাট ওয়াজ আওয়ার